নমস্কার, শুরু করছি এখনকার সংবাদ। আপনাদের সাথে আমি সুদীপ্তা। আগ্নেয়াস্ত্র ও গুলি সহ বিজেপি নেতা গ্রেপ্তার। শুক্রবার গভীর রাতে ঘড়িবাড়ি এলাকা থেকে তাকে আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে পাকড়াও করে বসিরহাট থানার পুলিশ। বসিরহাটের আগ্নেয়াস্ত্র ও গুলি সহ বিজেপি নেতা গ্রেপ্তার। বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের ঘড়িবাড়ির ঘটনা। বিজেপি নেতা বাপিন দাস বাড়ি 3 নম্বর কলোনির দালালপাড়ায়। এমনকি 2015 সালের পৌর নির্বাচনে যে বসিরহাট 13 নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী ছিল, দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ আসছিল সে অসামাজিক কাজ করে মানুষকে ভয় দেখানো ও অস্ত্র মজুত করার মতো ঘটনা ঘটাচ্ছিল। শুক্রবার গভীর রাতে ঘড়িবাড়ি এলাকা থেকে তাকে আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে পাকড়াও করে বসিরহাট থানার পুলিশ। বসিরহাট পুলিশ জেলার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র ও বসিরহাট থানার আইসি সুরেন্দ্র কুমার সিংহের নেতৃত্বে এক দল পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃত বিজেপি নেতা বাপিনের কাছ থেকে উদ্ধার হয়েছে 4 রাউন্ড গুলি ও একটি পিস্তল। ওই বিজেপি নেতার সঙ্গে অস্ত্র ব্যবহারকারীদের কারবার আছে কিনা বা ভিন রাজ্যে অস্ত্র পাঠাতো কিনা, এমনকি বাংলাদেশে কোনো অস্ত্র পাঠিয়েছিল কিনা সেটাও তদন্ত করছে পুলিশ। ধৃত বিজেপি নেতাকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। বসিরহাট পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অবিনাশ নাথ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ও পুলিশকে উপযুক্ত তদন্তের আবেদন জানিয়েছেন। 2015 সালে আমি যখন প্রার্থী হই তখন বাপিন দাস বিজেপি প্রার্থী ছিল এবং বাপিন দাস আমার কাছে প্রচুর ভোটে হারে। এই ওয়ার্ডে বিজেপি সংগঠন একমাত্র ওই করত। ও বড় বিজেপির নেতা ছিল, সমস্ত ইয়ং জেনারেশন ও সংগঠনটা তৈরি করেছিল। কিন্তু পরবর্তীকালে বাপিন দাসের প্রায় 1-1.5 বছর দেখছি ও ঠিক মতন পার্টি করছে না। হ্যাঁ, এবার এরকম একটা পরিস্থিতির মধ্যে কোথায় কি হয়েছে বলতে পারবো না। আমি চাই পুলিশ এটা নিরপেক্ষভাবে তদন্ত করে ব্যবস্থা করুক, তাহলে ওয়ার্ডটা ঠান্ডা থাকবে। আমার বক্তব্য এই জায়গাটাই যে যদি দোষী হয় তো শাস্তি পাক, আর যদি নির্দোষ হয় তো ছাড়া পাক। এই ঘটনার পরে ওয়ার্ডের মানুষ কতটা আতঙ্কে আছে? ওয়ার্ডের মানুষ ভীষণ আতঙ্কে আছে, ভীষণ আতঙ্কে আছে। মানে কেউ 10টার পরে 10টার মধ্যে পার্টি অফিস বন্ধ করতে দিতে যাচ্ছে, সাধারণ মানুষ রাস্তাঘাটে চলছে না, একটা ভীষণ এর মধ্যে আছে। তারপর ওর সঙ্গে থাকতো মাইতি, অরূপ মাইতির ছেলে, মাইতির বাড়ির থেকে 4টে মেশিন বেরিয়েছে। বসিরহাট থেকে সৌবাবু মণ্ডলের রিপোর্ট, দৈনন্দিন। 16 লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তার উদ্বোধন কালিয়াচক 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাসের উদ্যোগে। কালিয়াচক 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাসের উদ্যোগে প্রায় 16 লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তা উদ্বোধন হলো শুক্রবার। রাস্তাটি ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে উদ্বোধন করেন কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস। আজ বাঙ্গিটোলা অঞ্চলের সাদিপুর কবিরাজটোলা গ্রামের দীর্ঘদিন থেকে এই রাস্তার অবস্থা ছিল খুবই খারাপ। শুক্রবার এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো, এতে অত্যন্ত খুশি এলাকাবাসী। তারা এই রাস্তা করার জন্য পঞ্চায়েত সমিতির সভাপতিকে সাধুবাদ জানিয়েছেন। শুক্রবার এই রাস্তার উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লক পঞ্চায়েতের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাসের সঙ্গে বাঙ্গিটোলা অঞ্চলের প্রধান রাজু, পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মেরা বিবি, কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর চিস্তি। এবং কোথায় এসেছিলেন? আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাঙ্গিটোলা অঞ্চলের সাদিপুর কবরস্থলার রাস্তা। এটা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কালিয়াচক 2 নম্বর ব্লকের তরফ থেকে ব্লকের পক্ষ থেকে আমরা এই রাস্তার শুভ উদ্বোধন করলাম। প্রায় 1/2 কিলোমিটার রাস্তা 16 লক্ষ টাকা ব্যয়ে আমরা তার আজকে শুভ উদ্বোধনে আমরা অংশগ্রহণ করেছিলাম। সেই উদ্বোধনে আছেন আমার সাথে আমাদের প্রধান বাঙ্গিটোলা অঞ্চলের, এখানে আছেন আমাদের কৃষি কর্মাধ্যক্ষ আলমগীর চিস্তি, উপস্থিত আছেন মৎস্য কর্মাধ্যক্ষ মীরা বিবি, বনভূমি কর্মাধ্যক্ষ আছেন লিপু, আমিনুল আলম লিপু। আমরা আজকে খুবই আনন্দিত যে আজকে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এত বড় কাজ আমরা করতে পারছি, যে কাজের তুলনা করা যাবে না। বহুদিনের দাবি ছিল, মানুষের স্বপ্ন আজকে আমরা পূরণ করছি। রাস্তায় রাস্তায় আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। এই রাস্তার উন্নয়ন, এই উন্নয়ন হচ্ছে সবথেকে সার্বিক উন্নয়ন। এই উন্নয়ন কালিয়াচক 2 নম্বর ব্লকে। কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের রিপোর্ট, দৈনন্দিন। করোনা নিয়ে
দুর্নীতির অভিযোগে বিজেপি কি আন্দোলনে নামছে? এর উত্তরে দিলীপ ঘোষের বক্তব্য দেখুন বিশেষ রিপোর্টে। করোনা নিয়ে দুর্নীতির অভিযোগ করছেন রাজ্যপাল, সেই নিয়ে বিজেপি কি আন্দোলনে নামছে? এর উত্তরে দিলীপ ঘোষ বলেছেন, এই নিয়ে দুর্নীতি আগে থেকেই বিজেপি আন্দোলন করছে। দুর্নীতি নিয়ে করোনার বিরুদ্ধে বারবার বলছি, কিন্তু সবকিছুই আইন নিয়ম মেনে বলছি। সাধারণ মানুষ সবকিছুই বোঝেন, আজ সমস্যায় পড়েছেন। গণতন্ত্র হত্যা নিয়ে আমরা বারংবার বলেছি, আগামী সপ্তাহে আবার নামব। গভর্নর আজকে অফিসিয়ালি বলেছেন ওনার জায়গা থেকে ওনাকে বিরোধী পক্ষের মতো ব্যবহার করা হচ্ছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই সরকারের দুর্নীতি, অপারেশন অত্যাচার তার বিরুদ্ধে মাঠে আছে, থাকবে এবং নিরন্তর লড়াই করবে। যে রাজ্যপাল গতকাল যা অভিযোগ করেছে সেটা নিয়ে কি কোনো পথে বা আন্দোলন নামছে, যেভাবে করোনা নিয়ে এবার দুর্নীতি সামনে আসছে? এ নিয়ে আগে থেকে বিজেপি আন্দোলন করছে। দুর্নীতি নিয়ে, করোনার বিরুদ্ধে আমরা বারবার বলেছি, কিন্তু আইন নিয়ম মেনেই আমরা সব কিছু করছি। আর সাধারণ মানুষ এটা বোঝেন, তাই আজকে অসুবিধায় পড়েছেন। গণতন্ত্র হত্যা নিয়ে আমরা আন্দোলন বারবার করছি, আগামী সপ্তাহে আবার নামবো। তো সেই জন্য আজকে গভর্নর অফিসিয়ালি সেটা বলছেন, ওনার জায়গা থেকে উনি অনুভব করছেন ওনাকেও বিরোধী পক্ষের মতো ব্যবহার করা হচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে এই সরকারের যে দুর্নীতি, অপশাসন, অত্যাচার তার বিরুদ্ধে মাঠে আছে, থাকবে এবং নিরন্তর লড়াই করবে। সেটা যে গতকাল রাত্রেবেলা সিপিএমের তরফ থেকে টুইট করা হয়েছে, যে টুইটে বলা হচ্ছে যে মাত্র 14 টাকার মাস্ক সেটা প্রায় 318 টাকার বেশি দামে বিক্রি হয়েছে। ফেস শিল্ড 24 টাকা দাম, সেটা 200 টাকার দামে বিক্রি হয়েছে। 1,500 টাকার স্যানিটাইজার মেশিন সেটা 7,000 টাকা বিল করা হয়েছে। কি বলবেন? দুর্নীতি তো চূড়ান্ত পর্যায়ে গেছে। আমরা জানি সরকারের টাকা যেভাবে লুট হয়, কোনো জায়গায় বিনা দুর্নীতিতে কোনো কাজ হয় না। আমফানের দুর্নীতি আপনারা দেখেছেন, টাকা ডিস্ট্রিবিউশন নিয়ে। এই যে কয়েক হাজার কোটি টাকা বললো আমরা খরচা করেছি, খরচার লাভটা কারা পেয়েছে? লোক কেন এত ক্ষুব্ধ? যারা বাড়ি উড়ে গেছে আমফানে, তারা সেই দুরবস্থার মধ্যে আছেন। রেশন ফ্রিতে কেন্দ্র থেকে আসছে, তার প্রপার ডিস্ট্রিবিউশন নেই। যে পরিযায়ী শ্রমিকরা এসেছেন তাদের কোথাও কোনো লিস্ট নেই, তারা সুবিধা পাচ্ছে না। আর যাতে এই সংখ্যা না বাড়ে তার জন্য ট্রেন বন্ধ করেছেন ওনারা। তো যত রকমভাবে মানুষকে অসুবিধায় ফেলা যায় সে চেষ্টা করেছেন। তারপরে বাগুইআটির অর্জুনপুর চরকতলাতে আজ চা চক্র অনুষ্ঠানে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অর্জুনপুর চা চক্র অনুষ্ঠানে সিপিএম এর প্রাক্তন কাউন্সিলর মৌসুমী সাহা আজ দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন, যিনি এলাকার সমাজসেবী বলে পরিচিত। তার মহিলা সংগঠন এলাকায় নানা সামাজিক কাজের সাথেও যুক্ত। আজ অর্জুনপুর এলাকার শতাধিক সহকর্মী ও সমর্থকদের নিয়ে যোগ দিলেন বিজেপিতে। ব্যুরো রিপোর্ট, দৈনন্দিন। এখনকার সংবাদ এই পর্যন্ত। চোখ রাখুন দৈনন্দিনের পর্দায়। নমস্কার।